হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরূপ পূজা ওয়াইটি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে দ্বিতীয় দিন তোমাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করব। সারাদিন কি করছি না করছি সেটা শেয়ার করব। তো আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, 10:30 বেজে গেছে। তোমরা এই রোদ দেখে বুঝতে পারছো প্রচণ্ড রোদ উঠে গেছে। তো আজকে একটু ঘুম থেকে লেট হয়ে গেল, তো তার জন্য ভিডিওটা দিতেও দেরি হয়ে যাবে। তো চলো আজকে সারাদিন কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তো চলো রেসিপিটা তোমরা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, সকাল সকাল বাবা নিয়ে চলে এসেছে পুঁটি মাছ। তো আমাদের এই বর্ধমানে পুঁটি মাছের অনেক দাম, তো দেখতেই পাচ্ছ এত কম, একদম এই কটা পুঁটি মাছে 20 টাকা নিয়েছে। তো দেখতে পাচ্ছ আজকে পুঁটি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে পুঁটি মাছটা আমি ভেজে রেখেছি, আর এখানে মশলার মধ্যে আছে টমেটো বাটা, সর্ষে বাটা আর আদা বাটা। তো দেখো কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি তেলও দিয়ে দিচ্ছি। তো এরপরে কড়াইয়ের তেলটা গরম হলে তো তার মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো চিনিটা আমি কড়াইতে ফার্স্টে দিয়ে দেব, কারণ তেলেতে চিনিটা দিলে কালারটা আসে, তো তার জন্যই চিনিটা দেওয়া। তো চিনিটা এবার মোটামুটি গরম হয়ে একদম লাল হয়ে যাবে। তো চিনিটা লাল হয়ে গেলে তারপরে আমি এই যে মশলাটা আছে, তো যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছি, তো সেই মশলাটা আমি তেলের মধ্যে দেখো দিয়ে দিলাম। কিন্তু তেলটা ভালোভাবে গরম হতে হবে। তারপরে দেখো মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। কালারটা দেখো কত সুন্দর চলে এলো প্রথমেই। তো তোমরা যারা যারা তরকারিতে কালার চাইছো তো তাদেরকে বলছি তেলের মধ্যে ফার্স্টে চিনি দেবে। তো দেখো আমি এখানে হলুদ দিয়ে দিচ্ছি মশলাটার মধ্যে, পরিমাণ মতো তোমরা হলুদ দিয়ে দেবে। হলুদের ওপরে আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লাল চিলি। তো লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো, কারণ জিরে গুঁড়ো দিলে তরকারির টেস্টটা একটু অন্যরকম হয়। তো তারপরে সব মশলাটা দেওয়ার পরে এরপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো দেখো নুনটা দেওয়ার পরে মশলাটাকে আমি ভালোভাবে একদম কষিয়ে নেব, অনেকক্ষণ ধরে ভালোভাবে কষিয়ে নেব, তবে দেখো কালারটা এসেছে। দেখেছো কালারটা কত সুন্দর এসেছে। ভালোভাবে তোমরা এরকমভাবে ভালোভাবে কষিয়ে নেবে। তো দেখো মশলাটা এখানে ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিলাম। তো পুঁটি মাছটা দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এটাকে একটু লো ফ্লেমে ভালোভাবে ফুটতে দেবো। তো দেখো এখানে একদম হয়েই এসেছে, আর আমি এখানে লাস্টে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। তো কাঁচা সর্ষের তেলটা দিলে কি হয়, মানে পুঁটি মাছের ঝালে কাঁচা তো সর্ষের তেলটা দিলে একটু ভালো টেস্ট আসে। তো দেখো আমার এখানে একদম পুঁটি মাছের ঝাল ঝাল রেসিপি একদম তৈরি। তো চলো এবার এটা গরম ভাতের সাথে পুরো সার্ভ করা যাক। ফাইনালি আমাদের পুঁটি মাছের ঝাল রেডি। তো দেখতেই পাচ্ছ কালারটা একদম কত সুন্দর এসছে, একদম টেস্টি।